আজকে সিম আর টমেটোর মজাদার ভর্তা করে দেখাবো। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো কড়াইতে আমি প্রথমে অল্প পরিমাণ পানি নিয়েছি সিমটা আর টমেটোটা সিদ্ধ করে নেওয়ার জন্য। আর সিমগুলোর আমি আটিগুলো বেছে নিয়েছি। তো আমি এগুলো ভালোভাবে পানির ভিতরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো ঢেকে দিব। তো এটা সিদ্ধ হয়ে নেওয়ার পালা। বাকি প্রসেসটা চলেন দেখাই। 6-7টার মতো শুকনা মরিচ আর এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিলাম। তারপরে এই শুকনা মরিচগুলো ভালোভাবে টেলে নিব। তো আমার টেলে নেওয়া হয়ে গেলে আমি বাকি প্রসেসটা করব। তো বেশি ভাজা যাবে না, হালকা হালকা করে ভেজে নিলেই হবে। তো আমার এদিকে টমেটো আর সিমগুলো সুন্দর সিদ্ধ হয়ে এসছে। তো আমি এখন এগুলোকে হালকা করে একটু জুড়িয়ে নিচ্ছি। আর এদিকে শুকনা মরিচগুলো লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব। তো ভর্তার মেন স্বাদটাই হচ্ছে শুকনা মরিচ। আর শুকনা মরিচটা যদি হয় সব থেকে ভালোটা, তাহলে তো আর কোনো কথাই নাই। তো আপনারা ঝালের পরিমাণটা যে যেরকম খাবেন সেরকম ঝালটা দিতে পারেন। আমার এই শুকনা মরিচগুলো অনেক ঝাল ছিল, তাই আমি 6-7টার মতো দিয়েছি। তো লবণ, শুকনা ঝালগুলো আর পেঁয়াজগুলো একসাথে সুন্দরভাবে চটকিয়ে নিচ্ছি। তো আমার চটকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সিম আর টমেটোটা ভালোভাবে চটকিয়ে নিব। তো এই ভর্তাটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা পান। তো আমার এগুলো ভালোভাবে চটকিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ আর মরিচের ওই মিশ্রণটা এখানে অ্যাড করে দিব। আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করছি। তো চেষ্টা করবেন খাঁটি সরিষার তেলটা অ্যাড করার জন্য। তো আমি আবারও সুন্দরভাবে চটকিয়ে মাখিয়ে নিব। তো এত সুন্দর লোভনীয় হয়েছে যে আমার জিভে জল চলে আসছে। তো ঝটপট এই রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। যে যে এই ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করি। অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত লোভনীয়। আল্লাহ হাফেজ।